কি রে, তুই আর আসার টাইম পেলি না? তুই কি গ্রামে আমাকে থাকতে দিবি না? তোর কারণে, তোর অভিযোগে আমি তো গ্রামে থাকতে পারলাম না। কে, আমি আবার তোর পাকা ধানে মই দিলাম নাকি? তুই তো আমার পাকা ধানে মই দিচ্ছিস নে, তুই তো গ্রামের মানুষের পাকা ধানে মই দিচ্ছিস। তুই যে রাকিব আর আসিফটাকে এই যে খারাপ ভিডিও দেখিয়ে নষ্ট করছিস, তুই কি বুঝতে পারছিস কি করছিস? আমি আমি আবার কখন রাকিব আর আসিফ রে ভিডিও দেখালাম? মনে হচ্ছে আকাশতে পড়লি, কিছুই বুঝিস নে। তে বুঝিয়ে বল। শোন, আমি তোর চরিত্র সম্পর্কে A to Z জানি। তুই কোন জায়গাটায় কার সাথে কি গুটু লাইন করিস, কি ভিডিও দেখে ওই যে ভাটার ভাবিকের সাথে লাইন মেরে বেড়াস, সেটা আমি অনেক ভালোভাবেই জানি। এত ভালো আমার কাছে সাজিস নে, মনে হচ্ছে আকাশ থেকে একদম নিষ্পাপ হয়ে পড়লি, কিছু জানিসই নে। তুই যে এলাকার ছেলেপেলেগুলোর এই যে এইসব ভিডিও দেখিয়ে নষ্ট করছিস, যার কারণে সমাজে কি বড় ক্ষতি হচ্ছে তুই জানিস? এরা সিনিয়র জুনিয়র মানে না, দেখা হলে সালাম দেয় না, যেখানে সেখানে দাঁড়িয়ে সিগারেট খায়। তোর কারণে আমাদের এই গ্রামের ছেলেপেলে নষ্ট হচ্ছে। ও এই বিষয়? আরে ছেলেপেলে মানুষ এখন দেখবে না তো কখন দেখবে? আর শোন, দেখার উপকারিতা আছে। এই নষ্টামি ভণ্ডামি, এই বাজে ভিডিও দেখার উপকারিতা আছে? কি উপকারিতা আছে বল? আগে শোন, এই দেখার 4টা উপকারিতা আছে। 1, পড়ালেখায় মনোযোগ বাড়ে, হ্যাঁ। আর 2, মন মাইন্ড ফ্রেশ থাকে, নিজেকে মানে মনে হয় রাজা রাজা ভাব লাগে। 3, শরীর চাঙ্গা থাকে। আর নাম্বার 4, এই দেখলি ছেলেপেলেরা বাপের টাকা মেয়ে মানুষের পিছনে উড়ায় না, তাই হারাম রিলেশনে অগ্রসর হয় না। বাহ 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 বাহ, এ তো বিরাট হালাল হারামের উদাহরণ। তাই এতই বুঝিস যখন, তা মসজিদে ইমামতি করিস না কেন? এখন তো শীতের সিজন, যা ময়দানে গিয়ে ওয়াজ কর। কি যে বলিস না দোস্ত, আমি কত শিক্ষিত নাকি? চড়া এ তোর কানের পর্দা ফাটাই ফেল দেবো। নিজে আগান বাগানে বসে ভিডিও দেখছিস, আবার মানুষকেও দেখাচ্ছিস। আমি আবার কবে ভিডিও দেখালাম? আজ থেকে 2 মাস আগে, মনে করে দেখ তো। দোস্ত, আরে ওই যে সিনথিয়া ভাবির একটা লিংক ভাইরাল হয়েছে না, ওইটা পাঠাতো, হেভি গরম জিনিস। ভাই, নতুন একটা ইংলিশ মুভি বের হয়েছে না, ওইটা একটু ডাউনলোড করে দেন তো। দাঁড়া, পরে কথা বলছি। এই বয়, এই তোরা কি সব ইংলিশ মুভি নিয়ে পড়ে আছিস? এখন কি আর ইংলিশ মুভি দেখার সময় আছে? এখন ইন্টারনেটের দুনিয়া, সব ওপেন। তোকে আজকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যা তুই এর আগে কখনোই দেখিসনি। তুই দেখলে তোর গা পুরা গরম হয়ে যাবে। দাঁড়া দেখাচ্ছি। আরে ভাই, কি দেখাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ, এগুলো কি দেখাচ্ছেন ভাই? তবা তবা, আস্তাগফিরুল্লাহ। এগুলো যদি আমার বাড়ি থেকে জানতে পারে, ঝাঁটা দিয়ে মেরে বের করে দেবে নে। ছি, কি সব দেখাচ্ছে। ধুর বেটা, তোরা হলি আমার গ্রামের ভাই ব্রাদার। আজকে রাত্রে তোরা একটা সার্চে দেখবি, যদি ভালো না লাগে তাহলে কাল থেকে আমার নাম বদলায় রাখিস। যা ভাই, দেখে লিঙ্কটা দেন তো, ছবি তুলে নিয়ে যাই। এই তো লাইনে আইছিস। আরে বড় ভাইয়ের সামনে এইসব দেখা যায় নাকি? এই জন্য তোকে নিয়ে সাইডে চলে আসলাম। না না বন্ধু, এসব ভিডিও আমি দেখবো না নে। আরে ভয় পাচ্ছিস তুই? শোন, তুই আজ রাত্রি বই নিয়ে পড়ার নাম করে আমার বাড়ি চলে আসিস, 2 জন একসাথে দেখ। ঠিক আছে, তাহলে আজকে তাড়াতাড়ি আসবানে বন্ধু, চল তাহলে। এ শাকিল, এই হ্যাঁ ভাই, মোটরের সুইচটা অন কর, সাথে পানি দিতে হবে। দিচ্ছি দাঁড়ান। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো নেই রে। কেন, কি হয়েছে? আর বলিস না, ছোট ভাইটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দিন নাই রাত নাই, ঘুম নাই খাওয়া নাই, সারাদিন খালি মোবাইল আর মোবাইল। মা বাবার তো কোনো কথাই শোনে না। আর কি বলবো, ভিডিও দেখতে দেখতে চেহারা স্রোতটা একদম বুনোর মতো হয়ে গেছে। আচ্ছা, এইরকম অবস্থা? কয়েক বছর আগেও তো আমাদের গ্রামের অনেক প্রশংসা ছিল, বাইরের লোকজন এসে বলতো আপনাদের গ্রামের মতন ভালো গ্রামই হয় না, আর এলাকার ছেলেপেলেও তো খুব ভালো ছিল। কিন্তু তোর ভাই এইসব গ্রাফি শিখলো কিভাবে? আর বলিস না, ওই যে উত্তর পাড়ার সাবদার কাকার ছেলে রকি এই কাজটা করেছে। তোরই তো বন্ধু ছিল, তুই একসাথে পড়েছিস। ওই যে মোটা মতন ওই হ্যাঁ রকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কি করা যায় বলতো বন্ধু? তুই সরাসরি রকির বাপকে গিয়ে বল, না রকিকে বল? আর বন্ধু বলিস না, তুই তো জানিস রকি রাজনীতি করে। তুই রকিদের বাসায় যা, যাওয়ার পরে রকির বাবাকে বল যে আপনার ছেলের কারণে আমাদের এই গ্রাম নষ্ট হচ্ছে, আপনার ছেলের কারণে আমার ভাইয়ের অবস্থা খারাপ, আমার ভাই পড়াশোনা করে না। অনেক মানুষ আমার কাছে রিপোর্ট দেয় যে ভাই এলাকার ছেলেপেলে নষ্ট হয়ে গিয়েছে। আমি তো বুঝতে পারি না এলাকার ছেলেপেলে কিভাবে নষ্ট হয়েছে, এই রকির কারণেই নষ্ট হয়েছে। তুই তো জানিস রকি রাজনীতি করে, ওর পাওয়ার আছে। আমি যদি ওরে সরাসরি গিয়ে বলি, ওর বাসায় বলি, পরে দেখা যাচ্ছে আমার উপর প্রভাব দেখাচ্ছে।
এখন তুই কিছু একটা কর, আসলে আমার কিছু বলার নেই এখানে। আরে কোথায় রাজনৈতিক পাওয়ার আছে? সব পাওয়ার টাওয়ার কিছু না, সব পাতি নেতার পাওয়ার দেখায় আর ওই মুখ বাড়িয়েই চলে সারা জীবন। আচ্ছা আমি রকির ব্যাপারটা দেখছি, তুই এখন বাসায় যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। না, এই বিষয়টা হালকাভাবে নেওয়া যাবে না, আজকে রকিকে ধরতে হবে। এবার কি তোর মনে পড়েছে? এখন কি তুই বুঝতে পারছিস? তোর কারণে আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে নষ্ট হচ্ছে। তোর কারণে আমাদের গ্রামে যেসব ছেলেপেলে সিগারেট খেত না, তারা সিগারেট খাওয়া শুরু করেছে। তুই নিজে তো জীবনে পড়াশোনা করিসনি, পড়াশোনার ধারে কাছেও যাসনি, সারাটা জীবন বাপের টাকা পয়সা নষ্ট করলি। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু এখন যদি এই বয়সে ওরা এসব না দেখে না করে, তে করবে কোন বয়সে? তোর আর আমার বয়সে। আর তাছাড়া তো আমার বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে এগুলো শিখিয়ে দেওয়ার, তাই শিখিয়ে দিয়েছি ওদের দুজনকে। শোন ভাই আমার, এই পর্নোগ্রাফির কারণে একটা ছেলে নষ্ট হয়, আর একটা ছেলের কারণে একটা পরিবার নষ্ট হয়, পরিবারের স্বপ্নগুলো নষ্ট হয়। একটা ছেলেকে নিয়ে, একটা যুবক ছেলেকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন থাকে তুই জানিস? তার বাবা কত পরিশ্রম করে ওই ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য অশ্লীলতা, বাজে ভিডিও কখনোই প্রচার করা যাবে না। কারণ তুই আজকে যা প্রচার করতেছিস, এটা যত লোক দেখতেছে তোর আমলনামায় তত গুনাহ জমা হচ্ছে। তাই আমরা যদি আমাদের যুবক সমাজদের এইভাবে তিলে তিলে নষ্ট করি, পরবর্তী প্রজন্মে কোনো ভালো নেতা তৈরি হবে না। তাই আজ থেকে এই দেখা বন্ধ কর। দোস্ত, আমি কান ধরে প্রতিজ্ঞা করছি আজ থেকে আর দেখবো না। যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে, এই পর্নোগ্রাফি দেখার ফলে যে নিজের অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে যায়, আল্লাহর নূর চলে যায়। এই জন্য আজ থেকে পর্নোগ্রাফি দেখা বন্ধ করে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।